শাক আমাদের প্রতিদিনের খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে রয়েছে ভিটামিন, মিনারেল, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীর সুস্থ রাখতে সাহায্য করে। তবে সব মানুষের জন্য শাক সমান উপকারী নয়। বিশেষ করে কিডনি রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত শাক খাওয়া ক্ষতির কারণ হতে পারে। কিডনি শরীরের অতিরিক্ত বর্জ্য, পানি এবং সোডিয়াম, পটাশিয়াম ও ফসফরাসের মতো খনিজ পদার্থ ছেঁকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। কিন্তু কিডনির কার্যক্ষমতা কমে গেলে এই খনিজগুলো শরীরে জমে নানা ধরনের জটিলতা তৈরি করতে পারে। তাই যাদের কিডনির রোগ অনেক বেশি এবং ডায়ালিসিস চলছে, তাদের খাদ্য তালিকায় বিশেষ নিয়ন্ত্রণ রাখা জরুরি। পালং, পুঁই, কলমি সহ অনেক সবুজ শাকে পটাশিয়াম ও অক্সালেটের পরিমাণ তুলনামূলক বেশি। রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে গেলে হৃদযন্ত্রের ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে। আবার অক্সালেট কিডনিতে পাথর তৈরির ঝুঁকি বাড়াতে পারে। তাই যাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা রয়েছে, তাদেরও অতিরিক্ত শাক খাওয়া থেকে বিরত থাকা উচিত। তবে এর অর্থ এই নয় যে সব কিডনি রোগীর জন্য শাক সম্পূর্ণ নিষিদ্ধ। রোগের ধরন, কিডনির কার্যক্ষমতা এবং রক্তে পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক থাকলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী সীমিত পরিমাণে শাক খাওয়া যেতে পারে। মনে রাখবেন, শাক স্বাস্থ্যকর হলেও কিডনি রোগীদের জন্য এটি কতটা নিরাপদ তা নির্ভর করে রোগের অবস্থা ও চিকিৎসকের পরামর্শের ওপর। তাই নিজের ইচ্ছায় খাদ্য তালিকা পরিবর্তন না করে বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলাই সবচেয়ে নিরাপদ। বিজয় টিভি নিউজ ডেস্ক।